রবিবার আইপিএল ফাইনালে কলকাতা বনাম হায়দ্রাবাদ, রাজস্থানকে উড়িয়ে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের সবথেকে ধারাবাহিক দল হিসেবে শুরু করেছিল রাজস্থান, এরপর তারা খেই হারিয়ে ফেলে। টানা হারের পর এলিমিনেটরে জিতলেই ফের খেই হারালো। সানরাইজার্সের বিরুদ্ধে খারাপ ব্যাটিংয়ের জন্য ছিটকে গেল আইপিএল থেকে, আর 36 রানে জিতে ফাইনালে প্রবেশ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। 26শে মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই স্টেডিয়ামে খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের কঠিন পিচে বিপক্ষকে কম রানে আটকে রাখাই ছিল টার্গেট রাজস্থানের। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি টেকেনি। 13 রানের ওপেনিং জুটি হয় সানরাইজার্সের। 12 রানে আউট হন অভিষেক শর্মা। বড় ম্যাচে ফের ব্যর্থ হলেন অভিষেক শর্মা। এরপর রাহুল ত্রিপাঠী নেমে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন, কিন্তু তাকে নিখুঁত পরিকল্পনায় ফেরান ট্রেন্ট বোল্ট। প্রথম 2 বলে বড় শট নিতে গিয়ে পরের বলে আউট করেন ত্রিপাঠীকে। 15 বলে 37 রান করেন তিনি। এরপর মাত্র 1 রান করে ফেরেন এইডেন মার্করাম। তবে সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ রান করেন হেনরি ক্লাসেন। তিনি হাফ সেঞ্চুরি করেন। 34 বলে 50 রান করেন তিনি। যাদের ওপর রান তোলার দায়িত্ব ছিল তারা সকলেই ব্যর্থ হন। মার্করাম, নীতিশ রেড্ডি, আব্দুল সামাদরা ব্যর্থ হন। শাহবাজ আহমেদ লড়াইয়ের চেষ্টা করেও পারেননি। তিনি 18 রান করে ফেরেন। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 175 রান করে সানরাইজার্স। বল হাতে 3টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও আবেশ খান। 2টো উইকেট নেন সন্দীপ শর্মা। রান তাড়া করতে নেমে অন্যতম খারাপ পারফরমেন্স করেন রাজস্থান। সানরাইজার্স যেহেতু কম রান করেও তাই তারা শুরু থেকে রান চাপার চেষ্টা করে, যেটাতে তারা সফল হয়। প্রথম 4 ওভারে রাজস্থান মাত্র 24 রান তুলতে পারে। তারপর 24 রানে আউট হন টম কোহলার ক্যাটমোর। তিনি করেন মাত্র 10 রান। এরপর জসপ্রীত দলকে টানছিলেন, কিন্তু 42 রান করে ব্যর্থ হন। 21 বল খেলে দ্রুত ইনিংস খেলার চেষ্টা করে তিনি ব্যর্থ হলেন। 6 মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। গত ম্যাচের পর এই ম্যাচে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। তিনি মাত্র 10 রান করতে পারেন। এরপর রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের ওপর ভরসা থাকলেও হয়নি। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।